So here, what is happening in the short run? Equilibrium moves from point A to point B. ঠিক আছে, পয়েন্ট A থেকে পয়েন্ট B দিকে একটা মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, শর্ট রানে। The increase in aggregate demand raises the actual price level from P1 to P2, P1 to P2 তে ইনক্রিজ হচ্ছে, তাই তো? আচ্ছা, because people did not expect this increase in the price level, the expected price level remains at EP2. তো এই যে প্রাইস লেভেলের ইনক্রিজটা হয়েছে শর্ট রানে, এটা এক্সপেক্টেড ছিল না। ওকে, মানে P1 টু যে P2 প্রাইস লেভেল ইনক্রিজ করেছে ডিউ টু ইনক্রিজ ইন দ্য এগ্রিগেট ডিমান্ড। এগ্রিগেট ডিমান্ডটা ইনক্রিজ করার জন্য যে প্রাইস লেভেলটা তোমার ইনক্রিজ করেছে, এটা কি ছিল? আনএক্সপেক্টেড। ঠিক আছে, এই আনএক্সপেক্টেড হওয়ার জন্য এই এখানে তো একটা এক্সপেকটেশন ছিল, আর সেই এক্সপেকটেশনটা এখানেও সেম থাকবে। আচ্ছা, and output rises from y1 to y2, ঠিক আছে, which is above the natural level। তার মানে কি হচ্ছে দেখো, আমি যদি বলে নিই যে এখানে ফার্স্টে কি কেস ছিল, প্রাইস লেভেল ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড প্রাইস লেভেল, নেক্সটে P1 greater than P2, P1 less than P2, আর কি হলো, এক্সপেক্টেড প্রাইস লেভেলটা কিন্তু চেঞ্জ হলো না, তাই তো? আর এটা কার সঙ্গে ইকুয়াল ছিল? P1 এর সাথে ইকুয়াল ছিল। তাহলে এই দুটো থেকে আমি কি বলতে পারি যে P2 is greater than EP2, তাই তো? P2 is greater than EP2, এক্সপেকটেশন থেকে প্রাইসটা বেড়ে গেছে, হ্যাঁ, এই কেস। তার জন্য আমার কি হবে, কারেন্ট আউটপুটটা বা অ্যাকচুয়াল আউটপুটটা ন্যাচারাল আউটপুট থেকে বেরিয়ে যাবে। ওকে, which is above the natural level y bar. Thus, the unexpected expansion in aggregate demand causes the economy to boom. The economy te unexpected expansion in aggregate demand টা unexpectedly expand যখন করবে, তখন ইকোনমিতে we will notice boom. Yet the boom does not last forever. বুমটা লাস্ট করবে না বেশি দিন। In the long run, the expected price level rises to catch up with reality. তাহলে এক্সপেক্টেড প্রাইস লেভেলটা তো বাড়েনি, মানে EP2টা তো বাড়েনি, কিন্তু লং রানে EP2টা বেড়ে যাবে, ঠিক আছে, causing the short run aggregate supply curve to shift upward। দেখো, শর্ট রান আমরা একটু আগেই বলেছিলাম যে এগ্রিগেট সাপ্লাই মানে শর্ট রান এগ্রিগেট সাপ্লাইয়ে শিফট হবে কখন,
যখন ইপি চেঞ্জ হবে, হুম ইপি চেঞ্জ না হলে শিফট হবে না, তাই তো? ইপি যদি চেঞ্জ না হয়, এক্সপেক্টেড প্রাইস লেভেলে চেঞ্জ না হলে শর্ট রান এরিয়া সাপ্লাই কোনো শিফট হবে না। তাহলে দেখো এইখানে আর এখানে ইপির কোনো চেঞ্জ হয়নি, মানে এক্সপেক্টেড প্রাইস লেভেলে কোনো চেঞ্জ হয়নি। যখনই এক্সপেক্টেড প্রাইস লেভেলটা চেঞ্জ হবে, কারণ ইকোনমিতে প্রাইস লেভেলটা বেড়ে গেছে, এক্সপেকটেশনটা বাড়েনি, মানে এটা আনএক্সপেক্টেডলি হয়েছে। হুম তো ব্যাপারটা যখন সবাই রিয়েলাইজ করবে যে ইকোনমিতে কারেন্টলি উই আর এক্সপিরিয়েন্সিং আ বুম, ঠিক আছে, এক্সপ্যানশন হচ্ছে, তখন অটোমেটিক্যালি সবার একটা এক্সপেকটেশন লেভেলটা বেড়ে যাবে। হ্যাঁ তখন এক্সপেকটেশনটা যেটা আমার ইপি 1 ছিল সেটাই ইপি 2তেও ছিল, এবার সেটা বেড়ে, সেটা মানে সেটার থেকে বেড়ে কোথায় চলে যাবে, ইপি 3তে। যেই দেখো এতক্ষণ পর্যন্ত শুধু এগ্রিগেট ডিমান্ডটা আমার ফার্স্টে শিফট হয়েছিল এক্সপ্যানশনের জন্য, তো এরপরে কি হবে, এগ্রিগেট সাপ্লাইটা যখনই এক্সপেকটেশন মানে এক্সপেক্টেড প্রাইস লেভেলটা বেড়ে গেল, তখন হুম এগ্রিগেট সাপ্লাইটা মুভ করছে, করছে সি পয়েন্ট। হ্যাঁ মানে শিফট শিফট করছে। হ্যাঁ 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 তাহলে তখন ইকোনমিটাকে টেনে নিয়ে যাবে কোথায়, পয়েন্ট সি। পয়েন্ট সিতে। তাহলে পয়েন্ট সিতে দেখো মানে কতটা টেনে নিয়ে যাবে, আবার যেখানে ন্যাচারাল লেভেলটা অ্যাচিভ হচ্ছিল সেইখানে নিয়ে চলে যাবে, হ্যাঁ তাই না? The equilibrium of the economy moves from point B to point C. The actual price level rises from P2 to P3. এবার P2 থেকে পৃথিবীতে। P চলে যাবে, and output falls from Y2 to Y3. In other words, in the long run, the economy returns to the natural level of output in the long run, but at a much higher price level. লং রানেই কিন্তু আমার ইকোনমি ন্যাচারাল লেভেলে যেই আউটপুটটা বেড়েছিল তার থেকে বেড়ে মানে কমে কিন্তু ন্যাচারাল লেভেলে চলে আসলো। ওয়াই টু হয়েছিল যে ওয়াই টুটা ছিল কিনা আমার ন্যাচারাল লেভেল থেকে বেশি, কিন্তু হুম সেটা আবার চলে আসবে Y3-তে যেটা কিনা ন্যাচারাল লেভেল থেকে সমান। ওকে, কিন্তু হ্যাঁ যখন Y2-তে গেছিল তখন যে প্রাইস লেভেলটা ছিল তখন ছিল P2 ইজ গ্রেটার দ্যান P1, আর এর Y2-তে যখন এসছিল তখন আমার ছিল কি, Y1 ছিল Y2-তে আসার আগে। হ্যাঁ সেই ক্ষেত্রে প্রাইস লেভেলটা কত ছিল, P1। Y2 যখন গেল তখন প্রাইস লেভেলটা বেড়ে গেল, আর Y3 যখন গেল তখন প্রাইস লেভেলটা আরো বেড়ে গেল। হুম আর লিখতে পারি কি, যে P3 ইজ মোর গ্রেটার দ্যান P1, হ্যাঁ তাই তো? তাহলে আমি সেই আউটপুটেই ফিরে আসলাম উইথ হায়ার লেভেল অফ প্রাইস, ঠিক আছে? দিস অ্যানালাইসিস ডেমনস্ট্রেটস an important principle that holds for both models of aggregate supply. Long run monetary neutrality and short run monetary non neutrality are perfectly compatible. তাহলে লং রানে মনিটারি দেখো নিউট্রালিটি, মানে মনিটারি পলিসি লং রানে, ওকে, হুম মনিটারি পলিসি কোনো এফেক্ট পড়ছে না, আর শর্ট রানে মনিটারি পলিসি এফেক্ট পড়ছে। এফেক্ট পড়ছে। তাহলে শর্ট রান নন নিউট্রালিটি ইজ রিপ্রেজেন্টেড হিয়ার বাই দ্য মুভমেন্ট ফ্রম এ টু বি। এই যে এটা ধরো কোনো
এখানে এই যে এ টু বি তে যখন হয়েছিল ইকোনমির মুভমেন্ট, এটা হয়েছিল কি মনিটারি পলিসির জন্য। সাপোজ তোমার রেট অফ ইন্টারেস্ট কমানো হয়েছে, বা তোমার মানি সাপ্লাই বাড়ানো হয়েছে, হোয়াট এভার। অ্যান্ড লং রান monetary neutrality is represented by the movement from A to C। মানে দেখো এখানে একটা শর্ট রান হয়েছে, শর্ট রান 1, হুম আবার বি টু সি তে এখানে আরেকটা শর্ট রান হয়েছে, শর্ট রান 2, আর দিস ইজ লং রান এ টু লং সি। রান। দেখো এখানে মনিটারি পলিসি কোনো এফেক্ট নেই, আউটপুটের উপর কোনো এফেক্ট পড়লো না, শুধুমাত্র কি হলো প্রাইস লেভেলটা ঠিক আছে, হুম আউটপুটটা একই জায়গায় ফিক্স থাকলো। ওকে, হ্যাঁ আচ্ছা, we reconcile the short run and long run effects of money, emphasizing the adjustment of expectations about the price level। তাহলে আমরা এটা দেখতে পেলাম আর কি। এবার ওকে,